নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে চিকেন কষা। একদম শর্টকাট পদ্ধতি, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সবারই প্রথমে চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। যা মাখার পর একটু মাখিয়ে রাখার সময়টাই বেশি লাগবে, কিন্তু রান্না করতে ঝামেলাটা একদমই কম হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু মিট মশলা। দিয়ে দিচ্ছি টমেটো কুচনো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব, নরম করে। থাকলে 1 ঘন্টার মতো রাখতে পারেন। যত বেশিক্ষণ রাখা হবে চিকেনগুলো নরম হয়ে যাবে, তাই রান্নাটাও আরও সময়টা কম লাগবে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সবারই প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কেটে নিয়েছি। আর এখানে মাংসটাও রাখা হয়ে গেল আধা ঘন্টার মতো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, তাহলে আলুর কালারগুলো সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি নুন দিলে আলুর ভেতরে নাড়াতে নুনগুলো দিচ্ছি আর সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যাচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেবো একটু লাল লাল করে আলুগুলোকে। এই যে আলুগুলো সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে রং ধরা থাকো। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার মাংসটা চাপানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে আমি আধ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব রং ধরা থাকো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে মাংসর কালারটাও সুন্দর আছে, খুব পেঁয়াজ যদি লাল লাল করে ভাজা হয়। এবারে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেনগুলো। মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে এই অবস্থায় আমি খালি ঢাকা দেবো আর ঢাকা খুলে খুলে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই ঢাকাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মাংসতে কোনো জল দিইনি, মাংসতে যে মাখিয়ে রেখেছিলাম সেই জলটাই গেছে। আর এইভাবে আমি কষাতে থাকবো, এখন কোনো জল দেবো না। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটার থেকে আরও জল বেরিয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে দিয়ে আমি এইভাবে কষে নেব, এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে। খুব ভালো করে কষানো হয়ে গেল আর জলটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। মাংসটা হয়ে গেছে, জলটাও কমে এসছে। আর এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানিয়ে খাবেন। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করলে অনেকটা শুকিয়ে যাবে।